জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি, যে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের মায়েরা কেমন হয়, এই নিয়ে মূলত আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র, মন্ত্র, পুজো পাঠ, বিবাহিত জীবনের সমস্যা, বশীকরণ, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, স্বামী স্ত্রী সংসার করতে চাইছে না, সন্তান হচ্ছে না, সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে, ভূত প্রেত, দানা দক্ষিণা, ঝাড়ফুঁক, কোর্ট কেস, মামলা মোকদ্দমা, জমি জায়গা সংক্রান্ত বিবাদ, অর্শরোগ, সাদাস্রাব, এই সকল ব্যাপারে আমি কিন্তু কাজ করে থাকি। চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। জয় মা তারা। কন্যা রাশি হলো রাশিচক্রের ষষ্ঠ স্থান এবং এই রাশির অধিপতি গ্রহ হল বুধ। কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জীবনে যখন খারাপ সময় আসে, তখন কিন্তু এরা জানে যে মা কি জিনিস, মৃত্যুতুল্য কষ্ট কি জিনিস, মানসিক অশান্তি কি জিনিস। কারণ খারাপ সময় যখন আসে মানুষের জীবনে, তখন কিন্তু প্রতিটি সন্তানের চেয়ে আগে কিন্তু মায়ের উপর ইফেক্ট বেশি পড়ে। খারাপ সময় যখন যায় কোনো জাতক বা জাতিকাদের জীবনে, তখন কিন্তু তার মায়েরা খুব অসুস্থ হয়ে যায়। অনেক মানুষের তো মায়ের অকাল মৃত্যু হয়ে যায়, মায়ের সাথে বিচ্ছেদ হয়ে যায়, মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। কারণ খারাপ সময় ভালো করে জানি যে কোনো সন্তান বা জাতক বা জাতিকাকে যদি আমি দুর্বল বা পীড়িত করতে পারি, তাহলে অবশ্যই তাদের মাকে আগে ধরতে হবে। মায়ের যখন শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায়, টেনশন হবে অটোমেটিক জাতক বা জাতিকাদের জীবনে, সে অটোমেটিক সে কিন্তু কর্মে ভুল করবে। এটা কিন্তু খারাপ সময় একটা চায় পরীক্ষা। খারাপ সময় কিন্তু সবসময় মাকে দিয়ে এরা পরীক্ষা করে। কারণ মায়ের সাথে একটা সন্তান, একটা নারীর সম্পর্ক রয়েছে। সন্তানের কাছে একটা মা একটা সুরক্ষা কবচ। তাই কোনো জাতক বা জাতিকে যদি কোনো গ্রহ খারাপ ফল দিতে চায়, অবশ্যই তার মাকে আগে দুর্বল বা পীড়িত করে দিয়েছে, শারীরিক, মানসিক এবং আর্থিক দিক থেকে। মা হলো পৃথিবীর সবচেয়ে দামি একটা গিফট ঈশ্বরের কাছ থেকে প্রতিটি সন্তানের জন্য, যার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না বা তুলনা হয়ও না। যার মা নেই সেই একমাত্র জানে বা বোঝে যে মা হারানোর যন্ত্রণা কি, বা মৃত্যুতুল্য কষ্ট কি, বা মানসিক যন্ত্রণা কাকে বলে। মা হলো এমন একজন যিনি অন্য সবার স্থান নিতে পারেন, কিন্তু যার স্থান এই পৃথিবীতে কেউ নিতে পারেন না। একজন বাবা তার সন্তানের জন্য আদর্শ, কিন্তু একজন যত্নশীল পিতা হতে পারে, কিন্তু একজন মা তার সন্তানের প্রতি সর্বদা প্রেমময় একটা ভক্তিভাব রাখে। আমার মা হলো সমগ্র বিশ্বের সর্বশ্রেষ্ঠ মা, কারণ আমি যা কিছু আজকে আমার মায়ের জন্যই। কারণ মা হলো ভগবানের একটা রূপ। কারণ ভগবানের হয়তো আমরা নামই শুনেছি, কোনোদিন চোখে দেখিনি, কিন্তু যখন আমরা ভূমিষ্ঠ হই, তখন কিন্তু প্রথমে আমরা সন্তানকে দেখি। আমরা মাকে কিন্তু আমরা প্রতিটি সন্তানে কিন্তু তার মাকে কিন্তু প্রথমে দেখে চোখ মেলে। এই যে একটা মায়ের সাথে সন্তান, একটা নারীর যে টান বা সম্পর্ক, সেটা কিন্তু আজীবন থাকে, যতদিন সে সন্তান কিন্তু বেঁচে থাকে, সে মা তার বেঁচে থাকে তার কাছে। মায়ের পায়ের নিচে কিন্তু সন্তানের জায়গা বা স্বর্গ বলা হয়। মা হচ্ছে এমন একজন ওষুধ, যার পর সে হাজার হাজার রোগ ব্যাধি ভালো হয়ে যায়। যার মা আছে সে কখনোই গরিব বা অসহায়
হতে পারে না। কারণ কোনো জাতক বা জাতিকার যখন মা মারা যায় বা মায়ের সাথে সাথে দূরত্ব হয়ে যায়, সে কিন্তু প্রচণ্ড মানসিক দিক থেকে ভেঙে পড়ে। তার পায়ের তল থেকে মাটি সরে যায়, তার পৃথিবীতে আপন বলে কেউ থাকে না। কোনো একটা মনের কথা বলবে, কোনো একটা দুঃখ পেলে মাকে জানাবে, সেই জানানোর লোক কিন্তু সে পায় না। তাই মায় যারা হারায় মাকে, তারাই জানে যে মানসিক যন্ত্রণা বা মৃত্যুতর কষ্ট কি বা কাকে বলে। পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধু থাকুক, হাজার হাজার বান্ধবী থাকুক, হাজার হাজার আত্মীয় স্বজন থাকুক, কিন্তু সবার শেষে কিন্তু একজনকে মনে পড়বে, সে হলো মা। কারণ মাকে তুমি যদি হাজার হাজার শত শত আঘাতও করো, মা কিন্তু তোমার কিন্তু মঙ্গলেই চাইবে সবসময়। মা হচ্ছে সন্তানের একটা আদর্শ বিদ্যা নিকেতন। পৃথিবীর সেরা ওষুধ হলো মায়ের ভালোবাসা, মায়ের চুম্বন এবং মায়ের আশীর্বাদ। মা হলো সেই ভাণ্ডার যা কখনোই খালি হয়ে বা শেষ হয়ে যায় না। কান্নার সেরা জায়গায় হলো